দেবতা দুধ পান করে না। ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিয়েছে টান, দুধ খা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, মূর্তি ওই দেবতা দুধ খা। মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে, তাড়াতাড়ি খা। মূর্তি কয়, হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি, দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয়, মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতারে দেখাই দেখাই না, আমরা জ্বালাই খাই। কথা হচ্ছে ওদের দুলা দিচ্ছে, কলা খা, কলা খা। রাগ করে নিয়ে এবার এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কই? মেয়ে বলে, বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয়, মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন